জয় শ্রী রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, কমলার কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি দুধের তৈরি নকুলদানা করে আপনাদের দেখাবো। এই নকুলদানা ঘরে তৈরি করেছি এবং প্রতিদিন রাধাকৃষ্ণের ভোগে নিবেদন করা হয়। কীভাবে করতে হয় দেখুন। প্রথমে কড়াইয়ে 2 কেজি মতো দুধ, বা প্রয়োজন হলে আপনার যেমন প্রয়োজন 1 কেজি 1 লিটার দুধও আপনি নিতে পারেন। তো এই দুধটা 2 লিটার আছে। হাই ফ্লেমে অনবরত ফোটাতে হবে দুধটাকে। দুধ ফুটে ফুটে যতক্ষণ না একেবারেই শুকনো হয়ে আসছে, অর্থাৎ দুধের মধ্যে যে তরল বিষয়টি আছে, তরল বস্তুটি, সেই তরল বস্তুটি সম্পূর্ণ শুষে নিয়ে যখন পুরো ক্ষীর হয়ে যাবে, মোয়া হয়ে যাবে, তখন আমাদের এই নকুলদানা বানাতে হবে। তবে এই 2 লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে মোয়া বানাতে গেলে অনেকটা সময় লাগবে। এই ফাঁকে আসুন আমরা 2টো বড় এলাচ গুঁড়ো করে নিই, কারণ মোয়া হয়ে গেলে তখন এই এলাচ গুঁড়ো দিয়ে আমরা মোয়ার মধ্যে মিশিয়ে দেব। তাই দুধটা হাই ফ্লেমে ফুটতে দিয়ে সেই সময়টুকুর মধ্যে আমরা চলে এসেছি এলাচ গুঁড়ো করতে। যেহেতু এলাচগুলো বড় বড়, তাই আমি 2টো নিয়েছি, এবং 4টে বা 6টাও নেওয়া যায়। তো এই ছোট্ট শিলনোড়াটা আমি নিয়েছি এলাচ গুঁড়ো করার জন্যই। ঠাকুরের ঘরে থাকে, ঠাকুর ঘরে, এবং শীতলা ষষ্ঠীর সময় ষষ্ঠী পাতা হয় আর এলাচ গুঁড়ো করা হয়। তো বন্ধুরা দেখলেন এলাচ গুঁড়ো করে নিয়েছি, পরে আমাদের প্রয়োজন হবে। এবার আমরা চলে আসছি আবার সেই দুধের কাছে। দেখতে পাচ্ছেন দুধটা মরে এখন অনেকটাই কমে গেছে, এবং আরও কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি যে দুধটা কতটা ঘন হয়ে গেছে। গ্রামের দুধ কিন্তু খুব যে খাঁটি তা নয়, এখন আর খাঁটি দুধ পাওয়াই যায় না। এবার আমরা দুধে চিনি দিব, যেরকম মিষ্টি প্রয়োজন ঠিক সেই রকমভাবেই চিনি আপনারা দিতে পারেন। চিনির বদলে নলেন গুঁড়ো দেওয়া হয়, কিন্তু আমার ঘরে নলেন গুঁড়ো নেই এই মুহূর্তে, তাই চিনি দিয়েছি। চিনি দেওয়ার জন্য মিশ্রণটা একটু তরল হয়ে গেল, চিনিটা গলে গেল, এই জন্য মিশ্রণটা তরল হয়ে গেল। এরপর আরও একটুখানি আমি কড়াইয়ে নেড়ে নিচ্ছি, শুকনো শুকনো করে নিচ্ছি, যেমন করে ময়দা মাখাতে হয়, ময়দার লিচি যেমন হয় ঠিক সেই রকমভাবেই দুধের মিশ্রণটিকে করতে হবে। অনবরত নেড়ে যেতে হবে। যদি নাড়া বন্ধ করে দেওয়া হয় তাহলে কড়াইয়ের তলাটা ধরে যাবে। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের তলাটা আমার একদম পরিষ্কার সাদা হয়ে আছে, অর্থাৎ অনবরত জাল দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, একদম লোয়ে দিতে হবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার গ্যাস অফ করে দিয়ে কড়াইটা গরম থাকাকালীন কিছুটা সময় আমি নেড়ে নিচ্ছি। এবার নাড়তে নাড়তে আরও কিছুটা শুকনো শুকনো হয়ে যাবে। যতক্ষণ সেটা মোয়া বানানোর মতো না হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মোয়া তৈরি হয়ে গেছে। এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দেব।
এলাচগুলো দিয়ে দিয়েছি। এবার সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরে আমি চারিদিকে যে মোয়াগুলো লেগে আছে সেই মোয়াগুলো আমি চেঁচে চেঁচে নিয়ে নিচ্ছি। এবং মোয়াটা যাতে একটু ভালো হয় মাখানোটা, এই জন্য কড়াইয়ে আমি খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তরল দুধ থেকে এই অবস্থায় নিয়ে আসা খুব যে সহজ ব্যাপার তা নয়। অনবরত কড়াইয়ের কাছে বসে জাল দিতে হবে। এবার দেখতেই পাচ্ছেন আমার মোয়াটা একটু আঠা আঠা হয়ে গেছে। পুরো চেঁচে নিয়ে আমি এবার এই মোয়া দিয়ে রাধাকৃষ্ণের জন্য নকুলদানা বানাবো। আপনারা আমার পাশে থাকুন এবং দেখুন। এই নকুলদানা বানানোটা যতটা সহজ কিন্তু ততটাই সময় সাপেক্ষ, কারণ নকুলদানা সাইজে বানানোটা সময় সাপেক্ষ। দেখতে পাচ্ছেন আমি হাতে মোয়াটা নিয়ে নিয়েছি এবং ময়দার মতো করে মাখিয়ে নিচ্ছি, যাতে এই মোয়ার ভেতরে যে ক্রিমি ভাবটা আছে সেই ক্রিমি ভাবটা বাইরে বেরিয়ে আসে। আমার দুই হাত দেখতে পাচ্ছেন, আমি কিন্তু হাতে কোনো ঘি বা তেল নিইনি। দুধের ভেতরের যে ক্রিম সেটা বাইরে বেরিয়ে এসছে। এবার আমি ময়দার মতো লিচি করে নিচ্ছি, কারণ একসঙ্গে অতটা মোয়া মাখানো যাবে না বা মোয়া থেকে বানানো যাবে না, তাই ছোটো ছোটো লিচির মতো করে নিয়ে আমি সেটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এতে মোয়াটা খুব ভালো হবে, নরম হবে এবং নকুলদানা বানাতে খুব সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা মোয়া হয়েছে। আপনারাও বাড়িতে চেষ্টা করলে এরকমভাবে মোয়া বানিয়ে নিতে পারেন এবং এই মোয়া থেকে নানা রকম মিষ্টান্ন আপনারা তৈরি করতে পারেন। দোকানের কেনা সন্দেশের থেকে এই বাড়িতে বানানো এই মোয়া দিয়ে তৈরি সন্দেশ বানালে সেটা অনেকটাই টেস্টি এবং হেলদি হবে। তবে হ্যাঁ, সময় অনেকটাই লাগবে। আপনাদের যখন দুপুরের দিকে যদি সময় থাকে বা বিকেলের দিকে আপনাদের ইচ্ছে থাকলে বানিয়ে নিতে পারেন। আমি চারটে লেচি করে নিলাম এবং এই লেচিগুলোকে আমি আরও ছোটো ছোটো করে নেব। পাশে ছোটো বাটিতে একটু গঙ্গা জল নিয়েছি, কারণ নকুলদানা বানাতে গিয়ে হয়তো হাতে মাঝে মধ্যে জল নেওয়ার প্রয়োজন হতে পারে, এই জন্য আমি একটু জল নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি মোয়াগুলোকে ছোটো ছোটো লিচির আকারে কেটে নিচ্ছি। নকুলদানা সাইজের মতো করে বানাবো। ময়দা থেকে যেমন লুচি বা রুটি বানানো হয় ঠিক সেইভাবেই কেটে আমাদের ছোটো ছোটো করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন যে অনেকগুলো নকুলদানা হবে আপনাদের। বাজারে যে নকুলদানা পাওয়া যায় চিনির তৈরি, আর আমাদের এই ঘরের বানানো নকুলদানা দুধের তৈরি, যেমন টেস্টি তেমনি হেলদি এবং টাটকা। প্রথমে সম্পূর্ণ লিচি থেকে ছোট ছোট করে বল করে নিব। আগে ছোটো ছোটো করে কেটে নেব, পরে এগুলোকে ছোটো ছোটো বলের আকারে বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ঘরে চেষ্টা করবেন এইভাবে নকুলদানা বানাতে।
হাতে যদি সময় বেশি না থাকে তাহলে 250 ml দুধ নিয়েও বানাতে পারেন। দেখুন কীভাবে বানাচ্ছি। প্রত্যেকটা লিচিগুলোকে হাতে নিয়ে ছোট্ট ছোট্ট বলের আকারে আমরা তৈরি করছি। একসঙ্গে 3-4টে বলও তৈরি করা যায়, একটা করেও করা যাবে, বা দুটো লিচি নিয়েও দুটো বল তৈরি করা যাবে। হাতটা কতটা ক্রিমি হয়ে গেছে বুঝতেই পারছেন, যে ওই টাটকা দুধের তৈরি বলে মোয়াটা অনেকটা ক্রিমি হয়েছে। এইভাবে হাতের তালুতে নিয়ে একটা করে লিচি নিয়ে বা দুটো করে লিচি নিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। তরল দুধ থেকে মোয়া বানাতে অনেকটা সময় লাগবে, কিন্তু এই মোয়া বানানো হয়ে গেলে তার থেকে নকুলদানা বানাতে সময় অত বেশি লাগবে না। আপনারা যদি 250 ml দুধ নিয়ে মোয়া বানান তাহলে অনেকটা হবে। এভাবে আমরা প্রত্যেকটা লিচিকে বানিয়ে নেব। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই নকুলদানা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ঘরে বানাবেন এবং আমাকে জানাবেন যে আপনারা কে কে বানিয়েছেন। তবে হ্যাঁ বন্ধুরা, একদিন যদি বানান ঘরে এবং ঠাকুরকে নিবেদন করে দেন তো বাইরের কেনা সন্দেশ আর দিতে ইচ্ছে করবে না। আর প্রতিদিন এখন যা সন্দেশের দাম, প্রতিদিন সন্দেশ নিয়ে 2 বেলা 3 বেলা করে ঠাকুরকে দিলে সেটা তো আমাদেরই খেতে হয় এবং তাতেও সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে বয়স্ক মানুষের। তো সেই কারণে আমি এই ছোটো ছোটো নকুলদানাগুলো বানিয়েছি, যাতে যাদের মিষ্টি খাওয়া বারণ তারা সুগার ফ্রি ট্যাবলেট নিয়ে এসে এগুলো বানাতে পারেন। দেখুন বন্ধুরা, একটা লিচি আমার বানানো হয়ে গেছে। আমরা আর একটা লিচি কেটে তার থেকে ছোটো 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 লিচি করছি। আপনার বাড়িতে অবশ্যই করবেন, নিজের ইষ্ট দেবতার জন্য খুব ভালো লাগবে। মনে মনে অনেকটা শান্তি পাওয়া যাবে যে আমি আমার প্রভুর জন্য কিছু বানাচ্ছি নিজে হাতে। আমার লিচি কাটতে সুবিধা হবে বলে আমি হাত দিয়ে লম্বা করে নিয়েছি, যাতে লিচি কাটতে সুবিধা হয়। দেখুন কত তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। আমার 2টো লিচি কাটা হয়ে গেছে, 3 নম্বর লিচি কাটছি। আমার কিন্তু জলের প্রয়োজন হচ্ছে না, বাটিতে জল নিয়েছি কিন্তু জলের প্রয়োজন হচ্ছে না, এতটাই ক্রিমি হয়েছে। দুধের মধ্যে যে ক্রিম থাকে হাত দিয়ে বেশিক্ষণ মাখানোর জন্য ক্রিমি হয়ে গেছে।
আপনারা কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা, এবং কমেন্ট করে জানাবেন যে নিজের নিজের প্রভুর জন্য এই নকুলদানা তৈরি করে কতটা আনন্দ পেয়েছেন। তবে হ্যাঁ, একদিন যদি এই নকুলদানা ঘরে তৈরি করেন তাহলে আর বাইরের কেনা সন্দেশ ঠাকুরকে দিতে ইচ্ছে করবে না। এই দেখুন, আর একটা লিচি আমি নিয়ে নিয়েছি, মোয়ার লিচি। তাকে আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। এবার তাকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে ছোটো ছোটো লিচি করে নেব। কি তাড়াতাড়ি বানানো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি আমার ঘরের ঠাকুরকে নিত্য নৈমিত্তিক পুজোর সময় এই নকুলদানা নিবেদন করি। দুধের নকুলদানা আর চিনির নকুলদানা, এই দুটোর মধ্যে অনেক তফাৎ। চিনির নকুলদানা বাইরের, তার মধ্যে অনেক সময় অনেক কিছু মিশানো থাকে, আমাদের একাদশী বা অন্যান্য পুজোতে গ্রহণ করা যায় না। কিন্তু এই দুধের নকুলদানায় কোনো কিচ্ছু মেশানো নেই, না ময়দা, না সুজি, না চালের গুঁড়ো, জাস্ট দুধ থেকে তৈরি। তাই আপনি যে কোনো উপোসে, যে কোনো পুজোতে আপনি এই নকুলদানা আপনার ভগবানকে নিবেদন করতে পারেন এবং সেটা গ্রহণও করতে পারেন। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটি। রান্না চ্যানেলে এইটি আমার দ্বিতীয় ভিডিও। এর আগে আমি ঘরে তৈরি সন্দেশ দেখিয়েছি, আর আজকে ঘরে তৈরি নকুলদানা দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই দুধ থেকে কতখানি মোয়া তৈরি হয়েছে এবং তার থেকে কত নকুলদানা তৈরি হচ্ছে। এই নকুলদানা দিয়ে আমার সারা সপ্তাহ আমার ইষ্ট দেবদেবীকে ভোগ নিবেদন করা হয়ে যাবে। সপ্তাহে একদিন ছুটির দিনে যদি আপনারা তৈরি করেন তাহলে সারা সপ্তাহ আর বাইরে থেকে সন্দেশ কিনতে হবে না। দেখতে পাচ্ছেন হাতটা কতটাই ক্রিমি হয়েছে, মনে হচ্ছে যেন হাতে ঘি মাখিয়েছি, কিন্তু না, আমি হাতে ঘি দিইনি। মোয়া থেকে নকুলদানা বানানোর সময়তেই এতটা ক্রিম বেরিয়েছে। এবার এইভাবেই বাকি যে লিচিগুলো আছে সবগুলোই নকুলদানা বানিয়ে নেব, ছোটো ছোটো বলের আকারে বানিয়ে নেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ এই রকমের ধরনের নিরামিষ রান্নার, নিরামিষ সন্দেশ রেসিপি আমার এই চ্যানেলে আপলোড করলে আপনারা প্রথমেই সেটি দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতগুলো নকুলদানা তৈরি হয়ে গেল কত অল্প সময়ের মধ্যে।
একেবারে টাটকা এবং খুব স্বাস্থ্যকর সন্দেশ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।